আপা এই কাঁঠালটা দিয়ে একটা জুস বানাই দেন তো, এক গ্লাস। কাঁঠাল দিয়ে? হ্যাঁ, সাথে তো আরো কিছু নিয়ে আসছি। কি ভাইয়া? শুধু কাঁঠাল না নিয়ে আসছি না, কিন্তু এর সাথে দুধ নিয়ে আসছি। দুধ দিয়ে কাঁঠাল দিয়ে খাবেন? ওই যে ছোটবেলায় যে আমরা খাইতাম দুধ দিয়ে কাঁঠাল দিয়ে মিক্সড করে। ভাই আমি জীবনের প্রথম কাঁঠাল দিয়ে জুস বানাবো দুধ মিক্সড করে। এটা কিন্তু আমি বানাই না, এটা কাস্টমার নিয়ে আসছে, আবদার করছে আপু প্লিজ একটু বানাইয়া দেন, ওই হিসেবে আমি বানাচ্ছি। তো আমি জীবনে কাঁঠাল আমি শুধু পারি না আর কি, আমি কখনো এটা ভাঙিও নাই, ইভেন আমি খাইও না কাঁঠাল, কারণ কাঁঠালের স্মেলটা আমি নিতে পারি না, প্রচুর কড়া স্মেল হয়। তো দেখা যাচ্ছে, কি মনে হয় কাঁঠাল এটা কেমন হবে? আপু এটা আমার গাছের কাঁঠাল। আপনার গাছের কাঁঠাল ভাই? জি। আপনার গাছের মতো মনে হয় শক্ত নাকি? আপনি এক পিস খেতে ট্রাই করবেন নাকি? কেমন? না ভাই আমি কাঁঠাল খাই না, আমি এটা শুধুমাত্র আপনার জন্য বানাচ্ছি। সরি, বিচি সহ দিয়ে দিচ্ছি। আসলে আমি যে কাঁঠাল খাওয়া মানে ভুলেই গেছি। ছোটবেলায় আপনি কখনো কাঁঠাল খান নাই? ক্লাস 5 পর্যন্ত খাইছিলাম ভাইয়া, তারপরে গলায় আটকাইছিল। গলায় আটকানোর পরে ওইটাই আমার লাস্ট কাঁঠাল খাওয়া, আর জীবনও খাই নাই। তো আমি এটা বিচিগুলো একটু পরিষ্কার করে ইয়ে করি। জি, আমি কাঁঠালের জুস বানাচ্ছি আপনাদের আসমা আপু। এটা আমি বানাবো না, আমি বানাই না। এখন কাস্টমার বলতে আপু একবার চেষ্টা করেন না, দেখেন না আমি নিয়ে আসছি, প্লাস উনি নিজে এই যে দুধও কিনে নিয়ে আসছে, কাঁঠালটা কিনে নিয়ে আসছে, ওনার বাড়ির গাছের নাকি কাঁঠাল। তো দেখি আমরা একটা একটা করে ছুরি। এর আগে কি কাঁঠালের দিয়ে জুস বানাইছেন? জীবনেও না ভাইয়া, জীবনেও না। আমি কাঁঠাল খাই না, সেখানে জুস বানানোর কোনো প্রশ্নই ওঠে না। তাও কাস্টমারের অনুরোধ রাখলাম, যেহেতু আমি এই মুহূর্তে ফ্রি আছি, মানে কাস্টমার প্রেশার নাই, তাই ভাবলাম তাহলে কাস্টমার একটু ডিমান্ডটা পূরণ করি, বানাই। জীবনে কি আপনি দেখছেন কাঁঠালের জুস? আমি ভাইয়া আমরা ছোটবেলায় কি করতাম, মা ওই যে লেটকা কাঁঠালগুলো আছে না, এভাবে ইয়ে করে রসটা বের করতো, তারপরে দুধ মিক্সড করে ভাত দিয়ে খাইতাম বা মুড়ি দিয়ে খাইতাম। কিন্তু এভাবে এই প্রথম বানাচ্ছি কাঁঠালের জুস। কাঁঠালের গন্ধ আমার মাথা ব্যথা করতেছে, আমার মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে গেছে এটার স্মেলে। দেখছেন ম্যাজিক। কাঁঠালের বিচিগুলো আলাদা করে এই যে কাঁঠাল নেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন এটা আগে পরিষ্কার করে নিচ্ছি। এটার ভিতরে একটু চিনি দিয়ে দিব, চিনিটা না দিলেও হয়, তারপরে দিয়ে দিলাম। এটার সাথে যাবে বরফ, একটু ঠান্ডা করার জন্য। একটা ঠান্ডা ঠান্ডা যদি ভাব না থাকে তাহলে কি হবে, এই যে বরফ দিয়ে দিচ্ছি। এখন এটার সাথে যাবে, কাস্টমারের দুটো কিনে নিয়ে আসছে, বুঝেন সব কিছু কাস্টমার নিয়ে আসছে। ভাই আমি বানাই না, কিন্তু এগুলো সব কাস্টমার ডিমান্ড, কাস্টমার সব কিছু নিয়ে আসছে। আর এই যে পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, এই যে আমার সব পুরো একদম আঠা হয়ে গেছে। তো এটার সাথে এখন আমরা দুধ মিক্সড করে দিব। হালকা দিচ্ছে চিনি, দেখি প্রচুর ভার। আমার ব্লেন্ডার নষ্ট হয়ে গেলে কাস্টমার দিবে, সবাই একটু দয়া করুন যাতে ব্লেন্ডারটা এখন নষ্ট হয়ে যায়। নতুন একটা ব্লেন্ডার পাবো, আর এটা তো মিস করা যাবে না। আমার ব্লেন্ডার প্রেশার নিতে পারতেছে না, এটার এত বেশি ঘনত্ব, এই জন্য আমি এটা ডাবল করে নিলাম। এটা কিন্তু একটা লেসন, দেখাই আপনাদেরকে, এটা তো নেই। সব কিছু কেমন কাঁঠালের আঠা আঠা হয়ে গেছে। অবশেষে রেডি হয়ে গেছে আমাদের কাঁঠালের জুস। আমার যে কাস্টমার যিনি কাঁঠাল নিয়ে আসছে প্লাস দুধ নিয়ে আসছে খাওয়ার জন্য, তাকে আমরা এখানে ডেকে নিয়ে আসবো, আসেন আপনি খেয়ে রিভিউ দিবেন, আসেন। আমাদের জুস তো রেডি হয়ে গেছে, কাঁঠালের দুধ মিক্সড করে জুস। তো যে কাস্টমার নিয়ে আসছে কাঁঠাল আর দুধ, এখন তাকেই আমি এটা টেস্ট করাবো যে আসলে স্বাদ কেমন হয়েছে, সে জানাবে। আমি তো কাঁঠাল খাই না, সে ক্লাস 5-এ থাকতে খাইছি, আর জীবনও খাই নাই, এটা গন্ধ নিতে পারতেছি না। এখন দুধ মিক্সড করে এই কাঁঠালটা খেয়ে আপনি বলেন। উনি নিয়ে আসছে শখ করে বানায় খাওয়ার জন্য। আমি নিয়ে আসছি, আমি দেখি মাঝে মধ্যে দেখি বিভিন্ন ধরনের নতুন নতুন আইটেমগুলো আপনার হাতে তৈরি হয়। আমি চিন্তা করলাম কাঁঠালটা আপনি এই পর্যন্ত আপনি তৈরি করেন নাই, হ্যাঁ আমি এই সুযোগটা নিয়ে নিলাম। আচ্ছা ইনশাআল্লাহ
না না, আপনি একদম মন থেকে দিবেন, মানে আমি সামনে আছি এর জন্য আপনি বানায় বানায় রিভিউ দিবেন দরকার নাই। আপনি সেটাই যেমন আমিও কিন্তু আমার জুস যখন বানাই যেটাতে লবণ কম হয় আমি বলি যে লবণ কম হয়েছে, এটা একটু মিষ্টি বেশি হওয়া দরকার ছিল, একটু পানসে, অর্থাৎ আমি এরকম ফিডব্যাক দেই। আপনি আপনার মতো করে বা স্বাদ কেমন, ফ্লেভার কেমন। স্বাদের ক্ষেত্রে যদি বলি, আমরা থাইল্যান্ড কিন্তু অরিজিনাল জুস পাওয়া যায়। হ্যাঁ তো ওখানে যে মানে এটা আমরা গ্যারান্টা পাইলাম, সেম বাস্তব জিনিসটাই, এটা না খেলে বুঝতে পারবেন না। তো আমি বলি সবাইকে অল্প অল্প করে, যেহেতু প্রথম জিনিস হ্যাঁ। আমার পক্ষ থেকে সবাইকে একটু এটা সুযোগটা দেয়। আচ্ছা, আমি সবাই সবাইকে এটার- টেস্ট করাচ্ছি হ্যাঁ, আজকে, সবাইকে ফ্রি ফ্রি কাঁঠালের জুস সবাইকে হ্যাঁ, বিতরণ খুবই করা ভালো। হবে। তো আমি তো আমার ভালোটা বলছি, যেহেতু আমার কাঁঠাল আমি ভালো বলতেই পারি। হ্যাঁ। তো ওনারা যদি বলে সঠিক, তাহলে এটাকে আমরা মনে করবো যে না, এটা ঠিক। জি জি অবশ্যই। আপু এখন